এই অভিজ্ঞতাটা আগে আমি কখনো সুন্দরবনে এসে পাইনি, যেটা আমি এইবার পেলাম, যেটা হচ্ছে বাঘ দেখার অভিজ্ঞতা। আর বাঘটা বেরিয়েছিল জানেন কোথায়? এই দেখুন, জাস্ট এইখানে। আজ আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনে। কালকের ব্লগটা এখনো যারা দেখোনি, এই ব্লগটা শেষ করে অবশ্যই দেখে নেবে। আজকে ব্রেকফাস্ট আছে নান পুরি, এদিকে হচ্ছে চানা মশালা, আর এদিকে হচ্ছে রসগোল্লা। ফ্রেশ একদম পাবদা মাছ, এটা হচ্ছে কাতলা মাছ রাখা আছে, ভাজা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, পুরো একদম করে ভাজা। এই তো এলাম সাগরে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। প্রায় 3-4 ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছালাম হচ্ছে দোবাকি। পিছনে দেখতে পাচ্ছ দোবাকি ক্যাম্প, এটাই হচ্ছে দোবাকি ক্যাম্প। এবার মনে ভাববে যে দোবাকি কেন নাম, তাই তো, দুটো নদীর বাঁকে এই জায়গাটা, তাই জন্য নাম হচ্ছে দোবাকি। চিড়িয়াখানায় কি হয়, যে কোনো জন্তু জানোয়ারকে বন্দি করা হয়, মানুষ যায় দেখতে, এখানে উল্টো, এখানে হচ্ছে মানুষকে বন্দি করা হয়, পশু পাখি আসে দেখতে। আজকের লাঞ্চে আছে গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, এদিকে হচ্ছে লাউ চিংড়ি, পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, অসাধারণ কত আইটেম। এখানে কিন্তু মধু যেটা পাওয়া যায়, যখনই আসবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যখন আসবেন, বুবাইকে ডাইরেক্টলি বলবেন যে আমার মধু লাগবে, তো মধু আপনি ওখানে পেয়ে যাবেন ওদের কাছে। এখানে কিন্তু যে মধুটা পাওয়া যায় সেটা কিন্তু অরিজিনাল নয়, ঠিক আছে, ওখানে মেশানো থাকে। আর এখন মধুর সিজন, কদিন পর আসবেন একদম প্রপার মধু পাবেন। দেখো পিসগুলো জাস্ট একবার দেখো, খুব স্ট্যান্ডার্ড পিস, খেতে কেমন যায় না, খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। খুব সুন্দর টেন্ডার, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর টেস্টটাও খুবই সুন্দর। চলুন খেতে থাকি আমি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। সুপ্রভাত সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। আমি রিক্তাম। আজ আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনে। কালকের ব্লগটা এখনও যারা দেখোনি, এই ব্লগটা শেষ করে অবশ্যই দেখে নেবে, খুব ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 8টা। বেরোলাম, বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে, যেখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে। বোটে করে আমরা যাব, অনেক সাইট সিনে আজকে। আর অনেকেরা বলছে আজকে তোমরা বাঘও দেখতে পারো, হরিণ দেখতে পারো। তো চলো দেখা যাক কপালে কি আছে, একদম স্কিপ করো না, দেখতে থাকো, ভালো লাগবে। উঠে পড়লাম বোটে, এবার আস্তে আস্তে আমাদের বোট ছাড়বে। খুব সুন্দর, আশপাশটা দারুণ লাগছে, জাস্ট দেখুন, একদম খুব সুন্দর জায়গা দাঁড়িয়ে আছে বোট। কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই ছেড়ে দিল আমাদের এই বোট। সামনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এরাও আমাদের সাথে ঘুরবে। কি অসাধারণ লাগছে, চারিদিকে ম্যানগ্রোভের বন আর মাঝখানে নোনা জলের নদী। এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে গান শোনার মজাটা কিন্তু আলাদা। অনেক ভাইয়েরা এসেছে দূর দূরান্ত থেকে, যারা খুব সুন্দর গান গাইছে। চলুন আমিও শুনি, আপনাদেরকেও শোনাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আর এইদিকে দেখুন কত সুন্দর গরম গরম টিফিন চলে এসছে, মানে ব্রেকফাস্ট চলে এসছে। আপনাদের দেখায় আজকে ব্রেকফাস্টে কী কী আছে, তারপরে খেয়েও বলবো। আজকে ব্রেকফাস্ট আছে নান পুরি, এদিকে হচ্ছে চানা মশালা, আর এদিকে হচ্ছে রসগোল্লা। একের পর এক দিয়ে যাচ্ছে সবাইকে, সবাই নিয়ে যাচ্ছে দেখুন একের পর এক।
এই একটা বোটে আমাদের আছে, আর একটা বোট, এই বোটটা হচ্ছে আমাদের। দুটো পরপর বোট আপনারা দেখতেই পাচ্ছেন। সবাইকে এই বোট থেকে ওই বোটে দেখুন ট্রান্সফার করছে খাবার, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর। এই দেখুন খাবার ট্রান্সফার করছে, দারুণ দারুণ, পুরো গরম গরম খাবার। চলুন আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। দারুণ দারুণ, পুরো গরম গরম নানপুরি, আর সবজিটাও হচ্ছে পুরো গরম, খুব সুন্দর লাগে সেটা, অসাধারণ। চলুন খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে চলে এলাম জাস্ট বোটের ধারে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, মানে কোনো কথা হবে না, সেরা। আর রোদটাও ভালো লাগছে, একটু পরে হয়তো রোদটা গায়ে লাগবে, কারণ এখন গরমকাল পড়েই গেছে। আর এই সময় যেটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে এখন জোয়ার চলছে, পুরো বন, মানে পুরো সুন্দরবন দেখতেই পাচ্ছেন জলে ডুবে আছে। এই টাইমে যারা পশু পাখি তাদের একটু খুব কষ্ট, কারণ কি তারা আসতে পারে না ধারে, দেখতেই পাচ্ছেন এই দিক থেকে পশু পাখিকে খুব কষ্ট এই টাইম থেকে, যখন জোয়ার চলে। হাই টাইড লো টাইডের টাইমে, লো টাইড যখন হয় ভাটা, তো নেমে যায় পুরো জলটা। আর যেহেতু কালকে অমাবস্যা গেছে, তো এখন 6 ঘন্টায় জল উঠবে, 6 ঘন্টায় আবার জল নেমে হয়ে যাবে। দারুণ দারুণ লাগছে। আর অমাবস্যার টাইম সেরা লাগে, মানে জলের যে খেলাটা হাই টাইড লো টাইডের, দারুণ লাগে। চলুন দেখাই, ভালো লাগবে, দারুণ লাগবে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, বোট আমাদের পুরো মিডিল দিয়ে যাচ্ছে। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ, সুন্দরবনের এটা হচ্ছে কোর এরিয়া, মানে এখানে বাঘ থাকে এই দিকে। তাই জন্য এই যে জঙ্গলটা আছে এখানে কিন্তু নেট দেওয়া আছে, পুরোটাই নেট দিয়ে ঘেরা আছে। আর এই দিকটাতে যেটা আছে এখানে হচ্ছে গ্রাম, পুরো সুন্দরবনের গ্রাম আছে এই দিকটাতে। আর এদিকে হচ্ছে নেট দিয়ে, বলতে পারবেন কেন নেট দিয়ে ঘেরা আছে? কারণ কি বাঘ সাঁতার কাটতে পারে কিন্তু খুব ভালো, রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগার যাতে এই পার থেকে এই পার যাতে না চলে আসতে পারে, তাই জন্য কিন্তু নেট দেওয়া আছে। হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, খালি চোখে দেখা যাচ্ছে, নেট তো অনেক পাতলা হয়, তাই নেট ক্রস করে যাতে এই গ্রামের দিকে যাতে না চলে আসে। তাই খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন কিন্তু সুন্দরবন, দারুণ লাগবে। এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এতটাই সুন্দর, এত সুন্দর, এত সুন্দর জায়গাটা। আমাদের দেখতেই পাচ্ছেন দুটো বোট একসাথেই যাচ্ছে, আপনাদের সবই শেয়ার করেছি। চলুন আস্তে আস্তে আমি যাবো হচ্ছে নিচে। নিচে মানে হচ্ছে বোটের নিচে, এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে ওপরে, ওপর থেকে যাব হচ্ছে নিচে। নিচে যেখানে রান্না বান্না হচ্ছে ওই জায়গাটাও তোমাদের দেখায় যে আজকে রান্না কি কি হচ্ছে। চলো নিয়ে যায়, আর বোটের ভেতরটাও দেখিয়ে দিই একবার, এক ঝলক তোমাদের সামনে। হয়তো আপনি শুনতে পারবেন না, অনেক আওয়াজ হবে, আমি অনেক জোরে বলছি, কারণ কি এটা ইঞ্জিন রুম। এখানে বোটের এত বড় একটা ইঞ্জিন চলছে, আর এখানে চলছে জমজমাটি রান্না, সেরা ব্যাপার। আর কী কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখায় হালকা করে। হ্যাঁ চলো দেখায়, ভালো লাগবে বেশ। ফ্রেশ একদম পাবদা মাছ, এটা হচ্ছে কাতলা মাছ রাখা আছে, ভাজা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ পুরো একদম করে ভাজা, সেরা লাগছে। ওইদিকে পকোড়া রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ, ওটা আমুদি মাছের পকোড়া তো। ও, এইদিকে আছে 2 রকম পাইলের পকোড়া, এইদিকে হচ্ছে আমুদি মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ। সেরা সেরা ব্যাপার। এইদিকে দুটো করে রান্না হচ্ছে, আর করছে হচ্ছে কাকা, রান্না করছে। কাকাকে আগেও আমি দেখিয়েছি, খুব সুন্দর, কাকা দারুণ রান্না করে। জায়গাটা একটা জিনিস খেয়াল করে দেখো, জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, একটুও নোংরা নাই। এই নয় যে
যে নোংরার মধ্যে রান্না করছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনারা রান্না করে। দারুণ, এই জিনিসটা সত্যিই মানুষের মানে এরা কথা খেয়াল রাখে যে এটা হাইজেনিকভাবে রান্নাবান্না করে। দারুণ, যেখানে এনারা রান্না করছে কত পরিষ্কারভাবে এনারা রান্না করছে। আমি উঠে বললাম ওপরে, এই দেখুন এটা হচ্ছে কিচেনে যাওয়ার রাস্তা, ছোট্ট মতন এদিকে বাইরে থেকে ঢুকিয়ে দেখিয়ে দিলাম। এবার আবার আমি ওপরে চলে যাবো, এখান থেকে উপরে উঠে যাবো আর ওপরটাও দেখায়। চলুন দেখি কোন মানুষ কি করছে। আমাদের এই বোটে ছোট ভাইরা খুব সুন্দর গান গাইছে, ঠিক আছে? চলো এদের একটু গান শুনে নি আর তোমাদেরকেও শোনায়, আশা করি খুব ভালো লাগবে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতা এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই একটু আগেই খেলাম হচ্ছে ব্রেকফাস্টের পর চলে এলো হচ্ছে চা। আর চায়ে শুধু চাটাও আসেনি, তার সাথে এসছে কিন্তু আমুদি মাছ ও চিংড়ি মাছ। সেরা লাগছে দেখুন, সবাইকে দিয়ে যাচ্ছে আমুদি মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খায়, দারুণ। আর একটা কথা বলে রাখি সবাইকে, এই যে আমুদি মাছটা দেখতে পাচ্ছেন, এই আমুদি মাছটা কিন্তু এই নদীরই মাছ, এখানে কিন্তু আমুদি মাছ হয়। এদিকে হচ্ছে বিদ্যা নদী, সামনে যেটা দেখতে ওইদিকে ওটা হচ্ছে মাতলা। আমরা এখন যাচ্ছি মাতলা নদীর দিকে। দারুণ লাগছে খেতে, গরম গরম চড়া। আহা, সেরা লাগছে খেতে। খেতে খেতে এত সুন্দর প্রকৃতি, দারুণ। এতক্ষণ বসে বসে সময় কেটে যাচ্ছিল, এত সুন্দর ঠান্ডা হাওয়া, কি সুন্দর লাগছে, দারুণ। প্রায় 3-4 ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছালাম হচ্ছে দোবাকি। পিছনে দেখতে পাচ্ছ দোবাকি ক্যাম্প, এটাই হচ্ছে দোবাকি ক্যাম্প। এবার মনে ভাববে যে দোবাকি কেন নাম, তাই তো? দুটো নদীর বাঁকে এই জায়গাটা, তাই জন্য নাম হচ্ছে দোবাকি, বুঝতে পারলেন? এই একটা নদী, ওই একটা নদী, দুটোর বাঁকে। তো বাঁক হচ্ছে এই জায়গাটা, হচ্ছে এইটা, এই জায়গাটার নাম হচ্ছে দোবাকি। চলুন দেখাই, নামবো, ভেতরে কি কি দেখতে পাবো সবটাই তুলে ধরবো তোমাদের সামনে, তাই একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখুন, এই হচ্ছে দোবাকি ক্যাম্প, ঠিক আছে? সামনে দেখতে পাচ্ছেন লেখা আছে দোবাকি ক্যাম্প সুন্দরবন টাইগার রিজার্ভ। চলুন এর ভেতর দিয়ে এবার আমরা ঢুকবো, ঢুকে দেখাবো আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো, আশা করি খুব ভালো লাগবে। এই দোবাকি ক্যাম্পের ভিতরে কিন্তু অনেক সুন্দরী গাছ আছে, হ্যাঁ। আর এটাও আমরা শুনতে পেয়েছি, আমরা আগেও দেখেছি, যখন আগের বারও এসেছিলাম আমরা দেখেছিলাম, কিন্তু এখানে কিন্তু অনেক হরিণ আছে। এবার যাই না আমাদের কপালে কি হবে, কপাল যদি সাথ দেয় তাহলে আমরা হরিণ দেখতে পাবো, আদারওয়াইজ পাবো না। খুব গরম কিন্তু বাইরে, দারুণ। চলুন দেখাই আগে, ওয়াচ টাওয়ার আছে সামনে, ওয়াচ টাওয়ার থেকে দেখাবো হরিণ যদি দেখতে পাওয়া যায়। আর একটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, যেটা হচ্ছে বনদেবতা বা বনবিবি ঘরানা, যেটাকে বলা হয় বনবিবির মন্দির। এটা কিন্তু হিন্দু মুসলিম উভয় পুজো করে, প্রথম কথা। আর সেকেন্ড অফ অল, যারা
এই যে আমাদের এতে যায় মানে মাছ ধরতে যায় বা মধু সংগ্রহ করতে যায়, তারা কিন্তু এই পুজো করে। জানেন কেন পুজোটা করে? যাতে বাঘের দেখা না পায়। আমরা কিন্তু সুন্দরবন এলে সবসময় আশা করি যাতে বাঘ দেখতে পায়, কিন্তু এখানকার মানুষ পুজো করে এই কারণেই যাতে তারা বাঘের দেখা না পায়। বুঝতে পারলেন কতটা ডিফারেন্স মানুষের মধ্যে? কারণ কি ওরা ফেস করে বাঘের জিনিসগুলো, যে কত ডেঞ্জারাস হয় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ওরা ফেস করে। তাই জন্য ওরা পুজো করে যাতে ওরা দেখা না পায় বাঘের, আর আমরা সুন্দরবন আসি যাতে দুটো বাঘ দেখতে পায়। এটাই হচ্ছে ডিফারেন্স এখানকার মানুষ আর আমাদের মধ্যে। ভালো লাগলো এটা শুনে। এই ওয়াচটারের উপর থেকে একটা জিনিস খেয়াল করে দেখুন, চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট চারিদিকে, আর এখানে যে পন্ডটা দেখতে পাচ্ছেন বা পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি জলের। কারণ চারিপাশটায় যে নদীগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নোনা জল। সুন্দরবনে যা জল দেখতে পারবেন, নদী দেখতে পারবেন, এগুলো কিন্তু সব নোনা জলের নদী, সব নোনা জল। তাই জন্তু জানোয়াররা খেতে পারে না ওই জল। তাই এরকম বন দপ্তর থেকে বানিয়ে দিয়েছে এরকম ছোটো ছোটো পুকুর, যাতে বাঘ, তারপরে আমাদের হরিণ সবাই এসাতে এই জলটাতে খেতে পারে। নেমে পড়লাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা কাটালাম হরিণ দেখাবার জন্য। গরমে আর কেউ বেরোলো না। এখানে কিন্তু অনেক উদবিড়াল আছে। উদবিড়াল মানে জানেন কি? হ্যাঁ, যে জেনে থাকেন নিশ্চয়ই কমেন্ট করবেন। উদবিড়াল এই জায়গাটাতে এলে আমার প্রতিবার একটা কথাই মনে হয়, যেটা হচ্ছে দেখে মনে হয় চারিদিকে নেট দেওয়া আছে, এমনভাবে মনে হয় আমরা খাঁচার মধ্যে বন্দি। আর বাঘ মামা তারপর হরিণ এসে আমাদের দেখবে যে চলো দেখো মানুষ এসেছে, মানুষ দেখি। চিড়িয়াখানায় কি হয়, যে কোনো জন্তু জানোয়ারকে বন্দি করা হয়, মানুষ যায় দেখতে। এখানে উল্টো, এখানে হচ্ছে মানুষকে বন্দি করা হয়, পশু পাখি আসে দেখতে। খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুব সুন্দর। ম্যানগ্রোভ ফরেস্ট ভালো লাগে। যারা জঙ্গল পছন্দ করেন, খাওয়ার দাওয়া পছন্দ করেন, তাদের জন্য সেরা জায়গা হচ্ছে সুন্দরবন। বাঘ দেখতে পান চাই না পান, খাওয়ার খুব ভালো ভালো পাবেন, সারাদিন মুখ চলবে। এই যে ওয়াচ টাওয়ারটা যেটা পিছনে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের সামনে এখনই দেখালাম, এটা কিন্তু নতুন হয়েছে, এটা আগে ছিল না। আর এইদিকে হচ্ছে এক্সিট পয়েন্ট, পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিট। বাট আমাদের আজকে নিয়ম হয়েছে এদিকে এক্সিট হবে না, যেদিকে এন্ট্রি ওইদিকে এক্সিট হয়ে যাবে। কারণ কি এদিকে গেটটা বন্ধ আছে আর সামনেই ভোট। চলুন আস্তে আস্তে যাই, উঠি বোটে গিয়ে। একদম দেখা হচ্ছে বোটে গিয়ে, খুব সুন্দর। চেপে বললাম বোটে, একের পর এক বোট লাগছে, অনেকক্ষণ সময় লাগছে বোটে চাপতে। কারণ কি লাইন আছে প্রতিটা বোটের এখানে, মানে যতক্ষণ গ্রুপ আসবে ততক্ষণ আপনারা চাপতে পারবেন না। কারণ কি বেশিক্ষণ এখানে দাঁড়াতে দিচ্ছে না কোনো বোটকে। আসছে 5 মিনিটের মধ্যে, যে হর্ন মারলো বোটে যা আসছে তারপরে বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই আর আশপাশের ভিউটাও দেখায়, আশা করি খুব ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি সবাইকে, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। একটা জিনিস খেয়াল করে দেখুন, ওই দেখুন সামনে দেখুন হরিণ ওইখানে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে, দারুণ। ওই দেখুন, এই দেখুন হরিণটা দেখতে পাচ্ছেন, হেঁটে হেঁটে ঘুরছে। বাহ, দারুণ লাগছে। পুরো রোদ্দা পড়েছে হরিণের গায়ে, অসাধারণ লাগছে। জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, কিন্তু দারুণ লাগছে। ওই দেখুন একখানা হরিণ, দারুণ দারুণ। হ্যাঁ, একটা হরিণ একা একাই ঘুরছে। এখন এখানকার জলের কালারটা বুঝতে পারছেন, জলের কালারটা একদিকে ব্রাউন স্টোন, একদিকে ব্লু স্টোন, অসাধারণ লাগে, খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ।
প্রায় 2 ঘন্টার ওপর হয়ে গেছে, কন্টিনিউ আমরা যেতে থাকছি। খুব সুন্দর লাগছে। আশেপাশে সাইট সিন তো তোমাদের দেখালামই, যে ভিউগুলো খুবই সুন্দর। বাঘ দেখার আশা করছিলাম, সবাই বলছিল এখানে হয়তো বাঘ দেখা যেতে পারে, বাট এখনো অবধি দেখতে পাইনি। হরিণ দেখতে পেয়েছি, সেটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে হ্যাঁ হরিণ দেখা গেছে। দুপুর হয়ে গেছে, দুপুরে এবার সব খেতে বসে গেছে। অলরেডি একটা ব্যাচ কমপ্লিট, আবার নেক্সট ব্যাচ বসেছে। পাশের যে বোটটা আছে আমাদের আরও, ওখানেও সবাই খাচ্ছে। একটু পরে আমি বসবো, সবার হয়ে যাওয়ার পরে লাস্টে আমি বসি, আপনারা ভালো করেই জানেন। তো চলুন একটু পরেই বসবো, আর আজকের লাঞ্চে কী কী আছে সেটাও দেখাবো। চলুন। সবাই কি সুন্দরভাবে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে খেতে বসে গেছে। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা আমার সত্যিই খুব ভালো লাগে। এত সুন্দর চারিদিকের পরিবেশ, প্রকৃতি, ওই দেখতে দেখতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সেরা। সবার খাওয়া শেষ হলো, এরপর আমি বসলাম। পিছনে অনেক মানুষ খাচ্ছে, এই নয় যে আমি একা বসেছি, সামনেই চলে এসছে খাবার। চলুন তাহলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের লাঞ্চে কী কী আছে। গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, এদিকে হচ্ছে লাউ চিংড়ি, পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, অসাধারণ কত আইটেম। চলুন তাহলে খেতে শুরু করি এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে। ডালটা কিন্তু বেশ ঘন। সেরা লাগছে। আর এরকম আলু ভাজা ডালের সাথে দারুণ দারুণ কম্বিনেশন। লেবুও আছে, লঙ্কাও আছে, দারুণ দারুণ খেতে। চলো এবার খাবো হচ্ছে লাউ চিংড়ি দিয়ে। এই হচ্ছে লাউ চিংড়ি, এই কেমন হয়েছে। বেশ সুন্দর, ঝাল ঝাল, বেশ সুন্দর। একটা জিনিস দেখিয়ে দিই, এখানকার যে পাবদা মাছ আছে, পাবদা মাছের জাস্ট সাইজগুলো জাস্ট তোমরা দেখে নাও, ঠিক আছে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের পাবদা মাছ। আর তার সাথে হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের সাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। রান্না বান্না সেরা হয়েছে। পাবদা মাছের ঝালটা দিয়ে খাই একবার, তাও তোমাদের দেখায়। পাবদা মাছের ঝালটা পুরো একদম ঠিক, গ্রেভিটা মানে এই নয় যে একদম জল টেলটেলে, দারুণ। খুব সুন্দর লাঞ্চ করলাম। লাঞ্চ করতে করতে পৌঁছে গেলাম সুধন্যখালি। আর একটা জিনিস মানে আমাদের কানে এলো, যেটা হচ্ছে এখানে বাঘ দেখা গেছে সুধন্যখালিতে। অনেক ফটোগ্রাফাররাও আছে, তারা বাঘের ছবি উঠাচ্ছে। এই দেখুন পিছনে হচ্ছে সুধন্যখালি, দেখতেই পাচ্ছেন। জাস্ট খেয়ে উঠলাম আর পৌঁছে গেলাম। তো চলো সবাইকে এখানে চুপচাপ থাকতে হবে, চুপচাপ যেতে হবে, ঠিক আছে। এখানে কথা বলা যাবে না, কথা বললেই ফাইন হয়ে যাবে, ঠিক আছে। পিছনে গাইড আমাদের সব কিছু গাইড করছে। চলুন এবার আস্তে আস্তে যাই, সুধন্যখালি ঢুকি। আর যদি বাঘ দেখতে পাই নিশ্চয়ই দেখাবো, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আস্তে আস্তে নামি। এখানে দেখুন সামনে পুলিশ আছেই, দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার, বন দপ্তরের লোক এখানে আছে, বলছে এখানে বাঘ দেখা গেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন চোখের সামনে। চলুন এবার যদি আমাদের কপালে থাকে নিশ্চয়ই আমরাও দেখতে পারবো। চলুন দেখি। এই হচ্ছে সুধন্যখালি বিট, এখানেই দেখা গেছে বাঘ। তো চলুন। আর এই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা বনদেবতার মন্দির। আমি আর ঢুকলাম না, কারণ কি বললো তাড়াতাড়ি যান, বাঘ দেখতে পারেন। দেখা গেছে, দেখতেই পারলেন ফরেস্ট রেঞ্জার অফিসাররা সবাই আছে, কিন্তু আমি একাই তাড়াতাড়ি দৌড়াচ্ছি। কিচ্ছু দেখার নেই, সিদ্ধা যাবো আমি একদম বাঘ দেখতে। যদি ধরা পড়ে ক্যামেরায় তাহলে মন খুশি। কারোর ব্লগে সেরকম বাঘ দেখা যায় না, ঠিক না। সবাই ফেক
ও বাঘের ছবি লাগিয়ে দেয় থাম্বনেলে, বাট বাঘ কেউ দেখতে পায় না। এখানকার যারা লোকাল আছে আগে উঠিয়ে রাখে ভিডিওগুলো, পরে এসে দেখিয়ে দেয় ভিডিওগুলো। মানে কেউ না কেউ বাঘের ছবি উঠিয়েছে হয়তো লোকালে, তো ওই ছবিটা এডিট করে আবার দিয়ে দেয় নিজের ব্লগে, মানে সব ফেক দেখায়। যদি অরিজিনাল দেখা যায় নিশ্চয়ই দেখাবো আপনাদের। সামনে দেখতে পাচ্ছেন সব ফটোগ্রাফাররা আছে যারা বাঘের পিকচার উঠাচ্ছে। তো চলুন যাই উপরে, ওয়াচ টাওয়ারের উপরে, যে দেখতে পায় তো কপাল খুলে গেল। দেখা গেছে জাস্ট এইখানে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন, দেখতে পাচ্ছেন বাঘটাকে দেখিয়ে দিলাম। এই দেখুন ক্যামেরা রেডি, এই হচ্ছে ক্যামেরায় উঠানো হচ্ছে ক্যাপচার। দেখুন দেখিয়ে দিচ্ছি বাঘটাকে, এই হচ্ছে বাঘ, দেখলেন, এই দেখুন বাঘ, ঠিক আছে। সেটা দেখা গেছে এই সামনেটাতে, এই জায়গাটাতে। সেরা ব্যাপার, সেরা। এই অভিজ্ঞতাটা আগে আমি কখনো সুন্দরবনে এসে পাইনি, যেটা আমি এইবার পেলাম, যেটা হচ্ছে বাঘ দেখার অভিজ্ঞতা। আরও ভালো এসছে যে ফরেনাররা, একটু আগে আমি দেখালাম ওদের ক্যামেরাতেও দারুণ দারুণ বাঘের ছবি এসছে। তো উনি আমাকে দিল পিকচারটা, বললো নাও, বেশ সুন্দর, তোমাদেরকেও আমি দেখালাম। তো চলো আস্তে আস্তে এখান থেকে বেরোই, বেরিয়ে বোটের দিকে যাই, কারণ কি আস্তে আস্তে বিকাল হচ্ছে। তো আমাদের এখান থেকে হোটেল হচ্ছে অনেকটা দূর, যেতেই প্রায় আরও 2-3 ঘন্টা মতো লাগবে। তো আর লেট করছি না, বেরিয়ে যাচ্ছে। আর যদি আশেপাশে বাঘ দেখতে পাই নিশ্চয়ই দেখাবো। চলুন। আর বাঘটা বেরিয়েছিল জানেন কোথায়? এই দেখুন, জাস্ট এইখানে, জাস্ট এই দিকটাতে। তো চলো একবারে বোটে উঠি, বোটে উঠে আবার দেখা হচ্ছে। অনেকটা পথ অতিক্রম করে চলে এলাম হোটেলে। একটু রেস্ট নেব, একটু ফ্রেশ হব। তারপর সন্ধ্যাবেলায় আছে হচ্ছে গরম গরম স্ন্যাক্স। তো আজকে স্ন্যাক্সে কি আছে সেটা তো নিশ্চয়ই দেখাবো, রাতের ডিনারটাও দেখাবো। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর দেখা হচ্ছে একদম স্ন্যাক্সের সময়। যাই একটু রেস্ট নিই, সকালবেলায় ভোরবেলায় উঠতে হয়েছে। চলে এলাম ডাইনিং এরিয়াতে। কেন? একটু আগে যে বললাম যে স্ন্যাক্স খেতে, খুব সুন্দর। আজকে আছে হচ্ছে চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়া, ছোট্ট ছোট্ট পিস একদম, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে আছে কাসুন্দি। খেয়ে দেখি, বাহ, বোনলেস নয় কিন্তু বেশ ভালো লাগলো, ক্রাঞ্চি। আর ভেতরের চিকেনটা বেশ সফট। আর এই হচ্ছে পিস, ভালো খেতে। বাট আমার একটা পরে এসছে বলে ঠান্ডা হয়ে গেছে। স্ন্যাক্স খেলাম, স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে। সামনে অনেক বড় বাজার আছে, তোমাদের আমি দেখিয়েছি। আর আমাদের সাথে যে দাদারা আছে সবাই ফুচকা খাচ্ছে এখানে দাঁড়িয়ে, একদম সুন্দরবনের স্পেশাল ফুচকা। ঠিক, তো খাওয়ার পর এবার আমরা যাব হচ্ছে বাজারে। তো চলুন আস্তে আস্তে যাই বাজারের দিকে। এই হচ্ছে বাজার, এখানে বিভিন্ন রকমের জিনিস পাবেন, যেরকম হচ্ছে ব্যাগ আছে, ফ্রিজ ম্যাগনেট আছে, কাঠের অনেক জিনিস আছে। আর সত্যি কথা বলতে এখানে যত জিনিসপত্র আসে সব কিন্তু দীঘা থেকে আসে। দীঘাতেও আপনারা যা জিনিস পাবেন এখানেও তাই পাবেন। ঠিক আছে, আমি বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি, তাও একবার দেখুন। এই দেখুন, এখানে যা যা কাঠের দেখতে পাচ্ছেন, নর্মাল সুন্দরবন লেখা আছে, এইগুলো সব কিন্তু বেশিরভাগটাই দীঘা থেকে আসে।
একটু দাম বেশি, বাট আপনারা দরদাম করে যদি কিনতে পারেন তো ঠিক আছে। আজকে রবিবার, আজকে দেখুন অর্ধেক বাজার এরকম বন্ধ, অর্ধেক দোকান বন্ধ, অর্ধেক দোকান খোলা আছে। আর একটা কথা বলে রাখি সবাইকে, এখানে কিন্তু মধু যেটা পাওয়া যায়, যখনই আসবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যখন আসবেন, বুবাইকে ডাইরেক্টলি বলবেন যে আমার মধু লাগবে, তো মধু আপনি ওখানে পেয়ে যাবেন ওদের কাছে। এখানে কিন্তু যে মধুটা পাওয়া যায় সেটা কিন্তু অরিজিনাল নয়, ঠিক আছে, ওখানে মেশানো থাকে। আর এখন মধুর সিজন, কদিন পর আসবেন একদম প্রপার মধু পাবেন। চলুন আস্তে আস্তে যাই, আমরা একটু ঘুরি এখানে বাজারে, তারপর চলে যাব। খুব সুন্দর বাজার ঘুরে চলে এলাম হচ্ছে আমাদের এই সুন্দর হোটেলে। এবার একটু পরে আমরা করব হচ্ছে ডিনার, আর দেখব আজকের ডিনারে কি কি আছে। তো চলুন, একদম স্কিপ করবেন না, একদম দেখা হচ্ছে ডিনার টেবিলে। একটু পরে সবাই মিলে একটু আড্ডা মারবো। আড্ডাটা আমি আর দেখাচ্ছি না ভিডিওতে, কারণ কি অনেক লং ভিডিও হয়ে যাবে। আপনারাই চান যে একটু শর্টের মধ্যে যাতে কাজটা হয়। তো চলুন একটু পরে আমি ডিনার করতে যাব, আর ডিনারটা দেখাবো কি আছে আজকের ডিনারে। তো একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন। আজকের ডিনারে আছে গরম গরম ফ্রাইড রাইস, তার সাথে আলুর দম, স্যালাড, আর তার সাথে আছে হচ্ছে চিলি চিকেন। জাস্ট একবার দেখুন, জাস্ট খাবো, তারপরে আমি বলবো যে কেমন হয়েছে এনাদের রান্না। চলো তাহলে খেয়ে দেখি আজকের আলুর দম কেমন হয়েছে, ফ্রাইড রাইস কেমন হয়েছে, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। চলো খেয়ে দেখি, গরম গরম, ওফ সেরা লাগছে। আর স্যালাড খেতেই হবে। আর তার থেকেও বড়ো কথা যেটা আমার চোখে লাগলো, যেটা হচ্ছে চিলি চিকেনের পিসগুলো। তোমাদের সামনে শেয়ার করে দেখি, দেখো পিসগুলো, জাস্ট একবার দেখো, খুব স্ট্যান্ডার্ড পিস। খেতে কেমন যায় না, খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। খুব সুন্দর টেন্ডার, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর টেস্টটাও খুবই সুন্দর। চলুন খেতে থাকি আমি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। সত্যি কথা বলতে এত সুন্দর ডিনার করলাম, মানে কোনো কথা হবে না। এত রাত হয়ে গেছে, তার মধ্যে এত সুন্দর গরম গরম ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন আর আলুর দমটা সেরা ছিল, কোনো কথা হবে না। আজকে আমাদের একটাই বলতে খারাপ লেগেছে, যেটা হচ্ছে আমাদের চিকেন পকোড়াটা। কারণ কি এটা আমারই দোষ, আমি প্রথমেই সবার সামনে বলে দিই। কারণ কি আমি অনেক লেটে এসেছি। আপনারা ভালো করে জানেন যে আমরা হচ্ছে একটা ট্র্যাভেল ব্লগার। আমরা আসি সারাদিন ক্যামেরা চালাই, আমাদের নিজে অনেক কষ্ট আছে। সকাল থেকে ক্যামেরা বন্দি করি সব কিছু, বিকজ অফ ইউ, আপনাদের জন্য, নিজেদের জন্য কিচ্ছু নাই। আপনাদের জন্য এত কিছু আমি ভিডিওগ্রাফি করি, তারপরে এডিট করি, তারপরে আপনাদের সামনে সব কিছু তুলে ধরি। তো এসছি, এটা আমাদেরই দোষ যে আমরা ঠান্ডা পেয়েছি ওই টাইমে। কারণ কি ওনারা ডেকেছে অনেকক্ষণ আগে, আমরা আসি, জিনিসটা দেখি 10টা মানুষ খাচ্ছে, ওই জায়গাটাকে আমরা ইগনোর করে সাইডে আসি। এটা একদম সত্যি কথা। কারণ কি আপনাদের সামনে এই কথাটা কেন বলে উঠাচ্ছি, এই কথাটা এই কারণেই বলছি যে 10টা মানুষ খাবে, 10 রকম কথা বলবে পাশে, তো আপনাদেরই মনে হবে যে আরে এত কাইকিচিরি কেন হচ্ছে। 70-100 লোক এখানে বসে খাচ্ছে, তাই তো। তো এবার আমি শেয়ার করে দিই রেটটা কত। আগের দিনের ব্লগটা যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন, আর আমি এখনই শেয়ার করে দিচ্ছি রেটটা কত। 2800 টাকা পার হেড রেট আছে সুন্দরবনের বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের। আর একটা কথা বলি, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য হচ্ছে মাত্র 2700 টাকা, 100 টাকা আমার তরফ থেকে, বাই হার্ট, এটা আমার তরফ থেকে। আপনি যখনই বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলকে বুক করবেন দেখবেন আপনাকে 2800 টাকাই বলা হবে। কিন্তু যখন আপনি সাবস্ক্রাইব করবেন, আপনার 3 জন ধরুন আসছেন বাড়ি থেকে, 3 জন যদি সাবস্ক্রাইব করে চলে আসেন, দেখাবেন এখানে এসে যে আমি পুরো ভিডিওটা দেখেছি, আমি কমেন্ট করেছি বা সাবস্ক্রাইব করেছি, দিয়ে আপনার কাছে আমি এসেছি, তো একদম 100 টাকা, এটা আমার তরফ থেকে। বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেল 2800 টাকাই নেবে, ওই 100 টাকা আমি দেবো, একদম ডান। তো চলুন, যাই হোক, কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই কমেন্ট করবেন। আজকের ব্লগ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দিনটাও বাকি আছে, দেখে নেবেন। টাটা, গুড নাইট ফ্রম রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ।